এই যে জালটা দেখতেছেন সুন্দরবনের ভিতর, এটা কেন বলতেছে এটা নাকি রাসেল বাইপাস সাপ। আমি একটু জুম করে দেখাই আপনারা। আসসালামু আলাইকুম। 13 জনের একটা টিম নিয়ে আজকে সুন্দরবনে ঢোকার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এই ভিডিওতে আমরা সুন্দরবনে কিভাবে ঢুকবো এবং সুন্দরবনের ভিতরের পরিস্থিতি, মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ সবকিছুই তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে। আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আজকে সুন্দরবনে ঢুকবো। এখানের স্থায়ী বাসিন্দারা আমাদের যে বর্ণনা দিয়েছেন সুন্দরবন সম্পর্কে, 5 আগস্টের পর নাকি সুন্দরবনের ভিতর জলদস্যুদের অনেক উৎপাত বেড়ে গেছে, তাই আমাদেরকে সুন্দরবনের ভিতর সাবধানে থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমরা সুন্দরবনের কাছাকাছি চলে আসছি। নদীর ওই পারে যা দেখতেছেন এটাই হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের নদী ঘেঁষা যত বাড়ি আছে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে বেশিরভাগই দারিদ্র এবং মাটির ঘর বেশিরভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি। আসেন আমাদের সাথে যিনি সুন্দরবনের ভিতর মৌমাছির চাক ভাঙবে তার কিছু সতর্কতামূলক কথা শুনুন। কারণ ছাড়া সময় ওখানে অতিরিক্ত খরচ করা যাবে না। যে আমার ইচ্ছা দিব তো না, আমি কাটতিছি আছি। গতবার একজন লোক গেছে, আমি করছি যে কাকু ব্যস্ত নেন, ওর ইচ্ছা দেব তো কাজ করতেই আছে। বলতে চাকার তলায় যেও না, চাকার তলায় যেয়ে ওখানে গল্প করতেছে, কবিতা বলতেছে, লাস্টে আলিয়ে মুভ কর আলের সাথে মানে অন্ধকার ভিডিও মানে আপনারা দেখেছেন। মৌমাছি কামড়াইছে, হ্যাঁ, তাই জন্য কথা আমি যেটা বলবো, যদি আমার কথা মতো যদি চলে তো একটা পোকা আলাবে না, আশা করি আল্লাহর রহমতে। কিন্তু আমার কথার বাইরে গেলে তোমাকে আলাবে কিনা আলাবে সেটা মানে বলতে। আর যদি আমার কথার বাইরে যান তবে কামড়াবে, তো সেটা আমার, আমি নিজে বাঁচবো না তো আপনার বাঁচবো কি করে? সুন্দরবনের আমাদের একজন ভাই কি পরিমাণ সে পান খাইতেছে, তোমার হাতটা একটু দেখাও, সমস্যা নাই, দেখাও, সমস্যা নাই। চুনটা একটু দেখাও। তো দেখাইতেছে, এটা কি জর্দা? নাম কি? হ্যাঁ, এটা রামজি জর্দা? বল। জি জি, হ্যাঁ, ও এই বয়সে এত পান খাইতে তো সমস্যা পড়ে যাবে। তা হ্যাঁ, তো বটেই। এটা কিন্তু একটা নেশা নেশা হয়ে গেছে। হ্যাঁ, চাইলেও ছাড়তে পারবো না। এই তুমি কমাই খাই হাতের মধ্যে দুটুকছুন ভাই ভাই পান টিম এক খাইতেছে যে টিম এটার একটা জন্য কিছু কথা আমি বলতে নিতে পারতেছে না। পারতেছি। চলেন আমরা সুন্দরবনে যাই। এরপর নদীর পাড়ে আসার পর আমরা একটা অদ্ভুত রকমের সাপ দেখতে পাই। আমার সাথে যারা ছিল সবাই বলতেছে এটা নাকি রাসেল বাইপাস সাপ। আমি একটু ঝুম করে দেখাই, আপনারা দেখুন এই সাপটা আসলে নাম কি আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। সুন্দরবনে ঢোকার আগে আমাদের হুজুর কিছু দোয়া পড়েছেন, তার সাথে আমরাও পড়েছি। সুন্দরবন হচ্ছে সেনসিটিভ ও বিপজ্জনক জায়গা। আল্লাহ যাতে আমাদেরকে সকল বিপদ থেকে হেফাজত করেন সেজন্য আমরা সকলে দোয়া পড়েছি। সুন্দরবনের নদীর পানি নাকি লোনা পানি। ভাই আসলেই তো ভাই প্রচুর লবণ, প্রচুর। এটা দিয়ে কি লবণ লবণের ইয়ে করা যাবে মনে হয়। হ্যাঁ, আমাদের নৌকা চলে আসছে, এই নৌকায় করেই কিন্তু আমরা